আচ্ছা, এই ভিডিওটা তোমরা দেখছো মানে আমি ধরে নিচ্ছি অলরেডি অনেকগুলো রিলস ফিলস তোমরা দেখে নিয়েছো, যেখানে তুমি দেখেছো যে ক্লাউড কিচেন বলে একটা বস্তু হয় এবং মোটামুটি তুমি সুপার এক্সাইটেড একটা ক্লাউড কিচেন বিজনেস শুরু করার জন্য, কিন্তু তুমি জানো না বা বুঝতে পারছো না কোথা থেকে শুরু করো। চিন্তার কোনো কারণ নেই, আমি বলে দেবো কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে কোন কোন স্টেপে তুমি করবে। কি করে বলতে পারছি, আমি দেবর্ষী নগি, আমি নিজে একটা ক্লাউড কিচেন চালাই, শুরু করেছি বেশ কয়েক মাস হলো। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পর তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, অন্তত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ক্লাউড কিচেন বিজনেস শুরু করার জন্য। দেখো, সবাই হয়তো অনেক রকম বলবে, আমি যেটা বলছি আমি নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তোমার সবার আগে প্রয়োজন হচ্ছে মেনু। তোমার মনে হতে পারে বা অন্য কেউ কিন্তু অন্য কিছু বলতে পারে, হয়তো বলবে ফ্যাসাই, হয়তো বলবো অন্য কিছু। না, সবার আগে হচ্ছে মেনু। মেনু মানে বলে খাবারের আইটেম তো সবাই জানে না, এখানে আইটেম, তার প্রাইস কত, তার সাপ্লাই চেন, মানে তুমি যখন একটা খাবারের বিজনেস শুরু করতে চাইছো, কি বিক্রি করবে, কত দামে বিক্রি করবে এবং আইটেম গুলো কোথা থেকে পাবে। হতে পারে তোমার লোকাল শপ থেকে পেতে পারো, হতে পারে তোমার অন্য কোনো সাপ্লাই চেন থাকে। কোন কোন আইটেম বিক্রি করবে সেটা না জেনে কিন্তু তুমি কোনোদিন বিজনেসটা শুরু করতে পারবে না। অর্থাৎ একটা কমপ্লিট মেনু তৈরি করা কিন্তু সবার আগে দরকার, যেটা আমি করেছিলাম। এখানে তোমাকে একটা ক্যানভা বলো বা অন্য কোনো অনলাইন সফটওয়্যার বলো বা নর্মাল এক্সেল বা ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট, যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে একটা ফুড আইটেম লিস্ট তৈরি করতে হবে। খুব ছোট ছোট ডেসক্রিপশন, সেখানে ডিটেলস, অর্থাৎ তুমি যদি সাদা আলুর তরকারি লুচি বিক্রি করছো, কটা কি বিক্রি করবে, সেখানে কতটা আইটেম দেবে এবং তার প্রাইস কত করবে, সেখানে তার ডিসকাউন্ট কত করবে, সেই সম্পর্কে কিন্তু একটা তোমার কমপ্লিট ধারণা থাকা দরকার। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই প্রাইস গুলো কিন্তু জোম্যাটো বা সুইগির যে একটা টাকা লাগে, ওরা যে চার্জ নেয়, সেই চার্জটা 30% থেকে 40% অনেক সময় হয়, সেই চার্জটা অ্যাড করে এবং তার সাথে জিএসটি আছে এবং তার সাথে তুমি ডিসকাউন্ট অ্যাড করবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ফাইনাল প্রাইসটা রেডি করবে। মেনু তৈরি করতে করতে কিন্তু তোমাদের অনেকটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লাগবে, অর্থাৎ তুমি কিন্তু একদিনে এই মেনুটা তৈরি করতে পারবে না, কারণ এক একটা ফুড আইটেমকে তোমাকে প্রায় একবেলা করে সময় দিতে হবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করা। মোটামুটি একটা মেনু তৈরি হয়ে গেলে সেটাকে পরে আবার অবশ্য এডিট করা যায়, কিন্তু মোটামুটি একটা মেনু তৈরি করা ছাড়া কিন্তু তুমি কোনোদিন বিজনেসটাকে শুরু করতে পারবে। কাজেই সময় নাও, কোনোদিন এক সপ্তাহ, এক মাস, যতদিন তোমার মনে হয় তুমি মেনুটাকে তৈরি করার জন্য সময়। মেনু তৈরি হয়ে গেলে আশা করি তুমি বুঝে গেছো তুমি কোন কোন আইটেম, কোন ধরনের আইটেম সেল করতে চাইছো। এরপরে তোমার একটা লাগবে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স কোত্থেকে পাবে, আমি কিন্তু এই ট্রেড লাইসেন্সের কথা আগে বলছি, তারপরে ফ্যাসাই এর কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি ব্যবসা শুরু করতে চাও, তাহলে মাথায় রাখবে ট্রেড লাইসেন্স ছাড়া তুমি ফ্যাসাই অ্যাপ্লাই করতে পারবে না, বা যদি ফ্যাসাই অ্যাপ্লাই করে দাও তোমার অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো সবার আগে বেস্ট হচ্ছে ট্রেড লাইসেন্সটাকে জোগাড় করে নাও। যদি মিউনিসিপ্যালিটির মধ্যে থাকো, তাহলে ই ডিস্ট্রিক্ট বলে একটা ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট আছে, সেখান থেকে করতে পারো, বা যদি অন্য কোনো পঞ্চায়েত এরিয়া থাকো, সেক্ষেত্রে কিন্তু বাংলার মুখ বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে তুমি করতে পারো। ওকে, ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে তুমি ট্রেড লাইসেন্স পেয়ে যাবে। এই ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য অবশ্যই যে জায়গাতে তুমি এই ট্রেড লাইসেন্সটা নিতে চাইছো, সেখানকার কিছু বেসিক ডকুমেন্টস, অর্থাৎ পর্চা থেকে শুরু করে খাজনা, তার কিছু রিসিপ্ট, সেগুলো লাগবে। এই ট্রেড লাইসেন্সটা তোমরা প্রায় সঙ্গে সঙ্গে বা এক দুদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। ট্রেড লাইসেন্সের জন্য একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে। এটা পুরোপুরি অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং পুরোপুরি অনলাইনে পেয়ে যাবে। এটার জন্য খরচা একটু বলে রাখি, মোটামুটি 1 বছরের জন্য এর একটা ভ্যালিডিটি থাকে, 1 বছরের জন্য মোটামুটি 1500 টাকার কাছাকাছি খরচ হবে এই ট্রেড লাইসেন্সটা। যদি তুমি আরো বেশি সময়ের জন্য করো, তাহলে আরো বেশি সময়ের জন্য তুমি পাবে। এখানে যদি তুমি ক্লাউড কিচেন করো, এই ট্রেড লাইসেন্সের জন্য অনেকগুলো অপশন আছে, যেমন রেস্টুরেন্টের জন্য একরকম চার্জ, বা ছোট ক্লাউড কিচেনের জন্য একরকম চার্জ, বড় ক্লাউড কিচেনের জন্য একরকম চার্জ, বা বিভিন্ন রকম তোমার ট্রেড লাইসেন্স করার অপশন পাবে। যখন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবে, সেখানে তুমি দেখতে পাবে, সেখানে তুমি স্মল ক্লাউড কিচেন চুজ করবে। আমি পারলে একটা ডিটেল ভিডিও কি করে ট্রেড লাইসেন্সটা পাওয়া যায় ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে, সেটাকে আমি পরে দেখিয়ে দেবো। এনিওয়ে, ট্রেড লাইসেন্স পেয়ে যাওয়ার পরে তোমার কাজ হচ্ছে ফ্যাসকস বা ফ্যাসাই। ওকে, ফ্যাসাই অ্যাপ্লাই করা। এখন ফ্যাসাই অ্যাপ্লাই করতে গেলে fascos.fasai বলে গুগলে সার্চ করলে প্রথম যে লিংকটা পাবে, সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তার জন্য তোমার বেসিক কিছু কেওয়াইসি ডকুমেন্টস লাগবে এবং তার সাথে এই যে ট্রেড লাইসেন্সটা এখান থেকে পাচ্ছ, সেই ট্রেড লাইসেন্সটা
ফ্যাসাইতে দিতে হবে, তবেই তোমার কিন্তু এটা অ্যাপ্রুভ হবে। এই ফ্যাসাইতে আসার আগে বলে রাখি, ফ্যাসাইতে যখন অ্যাপ্লাই করছো এর সাথে এই ট্রেড লাইসেন্স, নিজের বেসিক কেওয়াইসি অর্থাৎ প্যান, আধার লাগবে। এর সাথে তোমার যে রেস্টুরেন্ট বলো বা ক্লাউড কিচেন বলো তার সামনের অর্থাৎ ফ্রন্ট গেটের একটা ছবি লাগবে। তাহলে কি কি লাগছে? কেওয়াইসি প্লাস ট্রেড লাইসেন্স, নাম্বার 3 ফটোগ্রাফ। ফটোগ্রাফ দু রকম, একটা নিজের ছবি পাসপোর্ট, আর একটা লাগছে ফ্রন্ট। এই ফ্রন্টে কিন্তু তুমি যে ক্লাউড কিচেনটা চালাচ্ছ বা তোমার যে রেস্টুরেন্ট আছে তার একটা ব্যানার কিন্তু থাকা আবশ্যক। অর্থাৎ তুমি কি করবে, এই যে বললাম ক্যানভা বলো যেখানে তুমি মেনুটা বানাচ্ছ, সেই একই ওয়েবসাইটে বা একই সিস্টেমের মাধ্যমে তোমার একটা ব্যানার বানিয়ে সেই ব্যানারটাকে একটা প্রিন্ট আউট করে নেবে। সেটা নর্মাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, বা বেটার হয় যদি একটা কালার ফ্লেক্সে প্রিন্ট আউট করে নাও। মোটামুটি একটা 2x3 ফুটের একটা ব্যানার তুমি প্রিন্ট আউট করে নিলে সেটাকে তোমাকে ফ্রন্টে একটা চিপকাতে। বিজনেস শুরু করার আগেই কিন্তু এটাকে করে ছবিটা তুলে নিতে হবে, অর্থাৎ লোকে দেখে যেন বাইরে থেকে বুঝতে পারে যে এটা তুমি ক্লাউড কিচেন রান করছো বা এটা তুমি একটা রেস্টুরেন্ট রান। এর এক বা একাধিক, বেটার হয় 2-3 বার 2-3 জায়গা থেকে 2-3টে অ্যাঙ্গেল থেকে যদি ছবি তুমি একবারে তুলে এই ফ্রন্ট। ফ্যাসাই যখন অ্যাপ্লাই করবে, যদি ডিরেক্ট অ্যাপ্রুভ হয়ে যায় ভালো, কিন্তু যদি ডিরেক্ট অ্যাপ্রুভ না হয় তাহলে ওরা কিন্তু রিওয়ার্ড করে, অর্থাৎ ওরা কিন্তু তোমাকে ওখানে ওই ওয়েবসাইটের মধ্যেই তোমাকে রিপ্লাই করবে যে তোমারটা কি কারণে পেন্ডিং আছে। ডিরেক্ট কিন্তু ওরা রিজেক্ট করে দেয় না। পেন্ডিং থাকলে যদি ওদের কিছু কাগজপত্রে গন্ডগোল লাগে, ওরা কিছুদিন সময় দেবে তোমাকে, তুমি আবার সেটাকে আবার রিঅ্যাপ্লাই করবে। তার জন্য কোনো রকম পয়সা কড়ি লাগে না রিঅ্যাপ্লাই করার জন্য। আবার ওয়েট করবে, আবার তুমি অ্যাপ্লাই করবে, তুমি কিন্তু পেয়ে যাবে। এই ফ্যাসাই এর জন্য প্রতি বছরে লাগে 100 টাকা করে। তুমি যদি প্ল্যান করো যে আমি ঠিক নেই, আমি কন্টিনিউ করতেও পারি নাও পারি, তাহলে তুমি 1 বছরের জন্য করবে। কিন্তু আমি বলবো একবারে তুমি 3 বছরের জন্য করে নিতে। 3 বছরের জন্য ফ্যাসাই তুমি একবারে বার করে নিতে পারো। এটার জন্য তোমাদের খরচা হবে 300 টাকা, এছাড়া আর এক্সট্রা 1 টাকাও লাগবে। তাহলে 300 টাকা লাগছে, এই কেওয়াইসি ডকুমেন্টস লাগছে, আর তার সাথে এই ই ডিস্ট্রিক্টেড ট্রেড লাইসেন্সটা লাগবে। এই সমস্ত কিছু করে তুমি ওয়েট করবে। ফ্যাসাইটা আসতে মোটামুটি 5-6 দিন সময় লাগে, সঙ্গে সঙ্গে কিন্তু পাবে না। এই অ্যাপ্লাই করার পরও বেশ কিছু ওয়েট করতে হয়, একটু পেশেন্স নিয়ে ওয়েট করবে, তুমি ফ্যাসাই পেয়ে যাবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, এই ফ্যাসাই যখন অ্যাপ্লাই করবে, এখানে কিন্তু তোমার যেখানে তোমার ক্লাউড কিচেনটা আছে বা যেখানে তোমার রেস্টুরেন্টটা আছে সেখানকার একটা ওয়েবসাইটে জিও ট্যাগিং নেয়, অর্থাৎ সেখানকার লোকেশনটা, তুমি যেখান থেকে অ্যাপ্লাই করছো সেখানকার লোকেশনটাকে ট্যাগ করতে হয়, এবং সেখানকার অ্যাড্রেসটাও কিন্তু ওখানে দিতে হয়, প্রপার অ্যাড্রেস। অর্থাৎ ওই অনলাইনে যে অ্যাড্রেসটা নিচ্ছে সেটা প্রপারলি মাথায় রাখবে। ওই যে অ্যাড্রেসটা ট্যাগ করছো সেই অ্যাড্রেসটা যেন প্রপার হয়, কোনো ভুল না হয়। তাহলে কি হবে, তোমার ফ্যাসাই এর সাথে যখন অনবোর্ডিং করতে হবে জোম্যাটো বা সুইগিতে, তুই অ্যাড্রেসটা নেই, এবং অ্যাড্রেস মিসম্যাচ হলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট। তো সবার আগে মাথায় রাখবে তুমি অ্যাড্রেসটা ঠিকঠাক পুট করো। নিজেই যে করতে পারো, কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো অনেকে সঠিকভাবে বুঝতে পারে না, ভয় পেয়ে যায় বা ভুল করে রিজেক্টেড হয়ে যায়, সেই জন্য তারা থার্ড পার্টি দিয়ে করায়। এই 300 টাকাটা 3000 টাকা নিয়ে। তো যাই হোক, আশা করি মাথায় ঢুকলো। অ্যাড্রেসটা কিন্তু খুব জরুরি এই ফ্যাসাই। যদি অ্যাড্রেস ভুল হয়ে যায়, তোমার রেস্টুরেন্টের অ্যাড্রেস কিন্তু ভুল আছে। এই ফ্যাসাই পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে জোম্যাটোতে অনবোর্ডিং। ডিরেক্ট সুইগিতে অনবোর্ডিং করলে একটু অসুবিধা হতে পারে, দুটো কারণ। একটা হচ্ছে জোম্যাটোর অনবোর্ডিং পুরোপুরি নিজে তুমি করতে পারবে, অর্থাৎ জোম্যাটোর অনবোর্ডিং কোনো ম্যানুয়াল কিছু মেথড নেই। তুমি অ্যাপ্লাই করবে, তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা রিভিউতে যাবে, এবং ওরা সিস্টেম থেকে ব্যাকএন্ড টিম তোমাকে অ্যাপ্রুভ করে দেবে। তার জন্য কোনো রকম অনবোর্ডিং এজেন্টের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, পুরোপুরি অনলাইন প্রসেস। এবং সব থেকে বড় কথা, তার জন্য তোমাকে 1 টাকাও দিতে হবে না। যদিও এই জোম্যাটোর অনবোর্ডিং চার্জ, তাহলে এখান থেকে আমরা চলে যাচ্ছি জোম্যাটোতে, এবং এখানে তোমার মোটামুটি 1800 টাকা খরচা হবে। কিন্তু এই টাকাটা তোমাকে একবারে দিতে হবে না, এই টাকাটা যখন তোমার অর্ডার আসবে পে আউট থেকে 4 সপ্তাহ 5 সপ্তাহের মধ্যে কাটা হয়। অর্থাৎ এখানে তোমাকে 1 টাকা ইনভেস্ট করতে হবে। এখানে কি কি দিতে হচ্ছে, এখানে তোমার এই যে ফ্যাসাই রেজিস্ট্রেশনটা পেয়েছো সেটার ছবি, প্লাস যে মেনুটা বানিয়ে রেখেছো সেটার ছবি, প্লাস আরো কিছু বেসিক কিউআইসি, সেগুলো তোমাকে দিতে। এখন তুমি বলতে পারো মেনুটা তো এত পরে লাগছে, তাহলে মেনুটা পরে তৈরি করি, অসুবিধা কোথায়? বেসিক্যালি আমি বলতে ভুলে গেছি, যখন তুমি ফ্যাসাই এর জন্য অ্যাপ্লাই করছো তখনও কিন্তু তুমি কি কি ফুড আইটেম সেল করছো সেগুলো তোমাকে ফ্যাসাইকে জানাতে হয়। অর্থাৎ ওখানে কিন্তু প্রায় 30-40টার একটা লিস্ট আছে। সেখানে তুমি হয়তো দেখা গেল 5টা ফুড আইটেম বিক্রি করছো, কি 10 রকমের ক্যাটাগরি বিক্রি করছো, সেই কটা ফুড আইটেমই তোমাকে সিলেক্ট করতে হবে। তার থেকে বেশি করলে হবে না, তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট। অর্থাৎ এটা হতে পারে না তুমি তোমার ক্লাউড কিচেনে বেকারিও বিক্রি করছো, বেকারি আইটেম বিক্রি করছো,
কেক তৈরি করছো, আইসক্রিম তৈরি করছো, আবার ফিশ আইটেম তৈরি করছো, আবার সি ফুড বিক্রি করছো, এই ধরনের বিজনেস জেনারেলি হয় না। কাজে সেক্ষেত্রে একবারে তুমি এরকম লাইসেন্স পাবে, তোমার অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্টেড। জোম্যাটোতে অনবোর্ডিং হয়ে যাওয়ার পরে সুবিধা হচ্ছে জোম্যাটোর হাইপার, এই হাইপার পিওর কিন্তু আমাদের যারা ক্লাউড কিচেন, যারা স্মল বিজনেস, যাদের প্রত্যেকবার কলকাতায় গিয়ে গিয়ে জিনিসপত্র আনা সম্ভব নয়, তাদের সাপ্লাই চেনের জন্য একটা লাইফ লাইন। তুমি অ্যাপ্লাই করবে, পরের দিন সকালে দেখবে আমি অর্ডার করবে, তুমি পরের দিন সকালে তোমাকে জিনিসপত্র হাইপার পিওর থেকে দিয়ে চলে যাবে। এবার সেক্ষেত্রে আর একটা ব্যাপার হচ্ছে, এই জোম্যাটোতে যখন তুমি প্রথম অর্ডার ঢুকবে, সেখানে সবার আগে তোমাকে প্যাকেজিং মেটেরিয়ালটা ঠিক করে নিতে হবে। অর্থাৎ শুধু খাবার ভালো করলে হবে না, সবার আগে মাথায় রাখতে হবে প্যাকেজিং মেটেরিয়ালগুলো জোগাড় করে নিয়ে আসতে হবে। এর জন্য লোকাল কোনো দোকান তুমি দেখতে পারো, লোকাল যেখানে অর্থাৎ অ্যালুমিনিয়াম ফয়েল থেকে শুরু করে, প্লাস্টিক মেটেরিয়াল থেকে শুরু করে, প্লাস্টিক প্যাকেট থেকে শুরু করে সেগুলো, বা হয়তো কন্টেনার 700 ml এর কন্টেনার, 1000 ml এর কন্টেনার, এগুলো তুমি কোত্থেকে পাবে কম দামে, সেগুলো খেয়াল রাখতে পারো। তুমি একবারে গিয়ে কলকাতা থেকে কিনে আনতে পারো, বা যদি তুমি খুব ছোট বিজনেস, ছোট স্কেলে শুরু করতে চাইছো, লোকাল কোনো দোকান থেকে এই সমস্ত প্যাকেজিং মেটেরিয়াল তুমি কিন্তু সবার আগে জোগাড় করে রাখো। এরপর তুমি তোমার যা যা ফুড আইটেম সেগুলোকে আস্তে 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 অলরেডি তুমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে রেখেছো, একটা কনফিডেন্স আছে। তুমি যখনই অনবোর্ডিং হয়ে যাবে, তুমি অনলাইন হয়ে যাবে তোমার রেস্টুরেন্ট, মোটামুটি 3-4 দিনের মধ্যে তোমার রেস্টুরেন্ট অনলাইন হয়ে যাবে, যদি তুমি এই সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক করে রাখতে পারো। এবং সেক্ষেত্রে তুমি কিন্তু ফার্স্ট অর্ডারের জন্য রেডি হয়ে গেছো, এবং তোমার কাছে অলরেডি একটা সাপ্লাই চেন আছে যেখান থেকে তুমি র মেটেরিয়াল গুলো হাইপার পিওর থেকে অর্ডার করলে পরের দিন সকালে তোমাকে দিয়ে যাচ্ছে। মোটামুটি একটা বিজনেস রান করার জায়গায় চলে এসছো। 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে 1 মাস অবধি জোম্যাটোতে কাজ করতে পারো, তারপরে কিন্তু সুইগিতে অনবোর্ডিং করতে পারো। সুইগির অনবোর্ডিং এর 2 রকম মেথড আছে। একটা হচ্ছে নিজে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো অনলাইনে, ঠিক যেমন জোম্যাটোতে করছো ঠিক একই রকম ভাবে সুইগিতেও অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও সুইগির অনবোর্ডিং এজেন্ট আছে, যারা গ্রাউন্ড স্টাফ, তারা এসে ভেরিফাই করে বা তোমার সাথে ফোনে কথা বলে ভিডিও কলের মাধ্যমে তোমার অনবোর্ডিং করে দেবে। তোমার যদি মনে হয় কোনো সুইগির অনবোর্ডিং স্টাফের নাম্বার তুমি পেতে চাইছো, তার সাথে যোগাযোগ করতে চাইছো, এই ভিডিওর কমেন্টে জানালে বা আমাকে ডিরেক্ট মেসেজে পিং করলে আমি তোমাদের ডিরেক্ট সুইগির অনবোর্ডিং স্টাফের নাম্বার দিয়ে দেবো। তো জোম্যাটোর পরে তোমরা সুইগিতে অ্যাপ্লাই। ওকে, এইভাবে মোটামুটি তুমি একটা ক্লাউড কিচেনের বিজনেস শুরু করতে পারবে বলে আমার মনে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং এরপর আশা করি আর অন্য কোনো রিলস দেখা বা রিলস দেখে ভিডিও শুরু করা, রিলস দেখে বিজনেস শুরু করার কোনো জায়গায় আসতে হবে না। এখন এই সমস্ত কিছু কিভাবে করবে, কি করে ট্রেড লাইসেন্স বার করবে, কি করে ফ্যাসাই বার করবে, কি করে জোম্যাটোতে অ্যাপ্লাই করবে, কি করে সুইগিতে অ্যাপ্লাই করবে, এগুলোর জন্য ইন্ডিভিজুয়াল ভিডিও আমি তোমাদের যদি প্রয়োজন পড়ে আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি এই সমস্ত আরো ডিটেল ভিডিও বানিয়ে দেবো। বা কি করে মেনু ঠিক করবে, মেনুর প্রাইসিং কি করে ঠিক করবে, সেই সমস্ত ভিডিও চাইলে আমি বানিয়ে দেবো। তার জন্য তোমরা কমেন্টে আমাকে জানাও। আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।